আমাকে যতগুলো টপিকের জন্য রিকোয়েস্ট করা হয়, তার মধ্যে সবচেয়ে কমন হলো মার্কেট স্ট্রাকচার অ্যান্ড স্টপ হান্ট। মজার ব্যাপার হলো এই ২ টা টপিক একটার সাথে কানেক্টেড। আমি জানি একটা ট্রেড নেওয়ার পর স্টপ হান্ট হওয়া কত ফ্রাস্ট্রেটিং। আই নো হাউ ইট ফিলস। শুরুর দিকে আমারও অনেক স্টপ হান্ট হতো। বাট আজকে যে সিম্পল ইয়েট পাওয়ারফুল লেসনটা আমি শেয়ার করব, ওটা প্র্যাকটিস করার পর আপনার স্টপ হান্ট হওয়া অনেক কমে যাবে ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। মার্কেট স্ট্রাকচার বলতে 90% ট্রেডার যেটা বুঝে সেটা হচ্ছে হায়ার হাই অ্যান্ড হায়ার লো। সবাই এটা দিয়ে মার্কেট স্ট্রাকচার শিখে অ্যান্ড এটাই প্র্যাকটিস করতে থাকে। বাট আমি এটা ইউজ করি না। আমি মার্কেট স্ট্রাকচার বলতে বুঝি সুইং হাই, সুইং লো অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম লো। ইন্টারমিডিয়েট টার্ম হাই কি আর লো কি? এটা বুঝতে হলে আপনার প্রথমে জানতে হবে সুইং হাই, সুইং লো কি। যদিও সুইং হাই, সুইং লো নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব ওই ভিডিওটা দেখেন। তারপর এই ভিডিওতে আসেন, নাহলে আপনাদের অনেক কিছু মিস আউট হয়ে যেতে পারে। তো সুইং হাই, সুইং লো খুবই সিম্পল 3 পিন ফরমেশন। 3 পিন বলতে ৩ টা ক্যান্ডেল মিলে একটা সুইং হাই বা একটা সুইং লো ফর্ম হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা মিডল ক্যান্ডেল আছে, এর রাইট সাইডেও একটা ক্যান্ডেল আছে, এর লেফট সাইডেও একটা ক্যান্ডেল আছে। তো এই ৩ টা ক্যান্ডেল মিলে একটা লো ক্রিয়েট করেছে, এটাকেই সুইং লো বলে। আর সুইং হাই কাকে বলে? সুইং হাই বলতে বোঝানো হয় তাও সেম একটা মিডল ক্যান্ডেল থাকবে, যার লেফট সাইডেও একটা ক্যান্ডেল থাকবে, রাইট সাইডেও একটা ক্যান্ডেল থাকবে। এখানে কন্ডিশন হচ্ছে মিডল ক্যান্ডেলটা সবার উপরে থাকতে হবে আর লেফট আর রাইট এর ক্যান্ডেলগুলো ওটার নিচে থাকবে। সুইং লো এর বেলায়ও সেম জিনিস। সুইং লো এর মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে ওটা সবার নিচে থাকবে। আর রাইট সাইডে যে ক্যান্ডেল থাকবে এন্ড লেফট সাইডে যে ক্যান্ডেল থাকবে ওগুলা মিডল ক্যান্ডেলের উপরে থাকবে। তো এটাকে বলে একটা নরমাল সুইং লো আর এটাকে বলে একটা নরমাল সুইং হাই। তো এই গেল আমাদের সুইং লো অ্যান্ড সুইং হাই। এখন যেটা মেইন টপিক আমাদের স্ট্রাকচারের সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম লো। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই আর লো কি জিনিস? এটাও অনেকটা সেম। ইন্টারমিডিয়েট টার্ম হাই হলো এমন একটা হাই যার রাইট সাইডে একটা সুইং হাই আছে আর যার লেফট সাইডে একটা সুইং হাই আছে। যেমন খেয়াল করেন এখানে। এটা কি? 3 পিন ফরমেশন মিলে এটা একটা সুইং হাই। তারপরে এর রাইট সাইডে খেয়াল করেন, এখানেও একটা 3 পিন ফরমেশন আছে। তার মানে এটাও একটা সুইং হাই। আবার এটার লেফট সাইডেও খেয়াল করেন, এখানেও একটা সুইং হাই আছে। এটা মিডল ক্যান্ডেল, এটা লেফট ক্যান্ডেল অ্যান্ড এটা রাইট ক্যান্ডেল। তাহলে এখানে আমরা কয়টা হাই পাচ্ছি সুইং? ৩ টা হাই। একটা মিডলে আছে যেটা সবার উপরে, তার রাইট সাইডেরটা হচ্ছে একটু নিচে অ্যান্ড লেফট সাইডেরটাও হচ্ছে নিচে। সো এই ৩ জন মিলে যে জিনিসটা ফর্ম করলো এটাকেই বলা হয় ইন্টারমিডিয়েট টার্ম হাই। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই কিভাবে ফর্ম হয়? ইন্টারমিডিয়েট টাইম হাই হচ্ছে এমন একটা হাই যার লেফট সাইডেও একটা সুইং হাই থাকবে অ্যান্ড রাইট সাইডেও একটা সুইং হাই থাকবে। তখন এটাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই বলা হয়। যেমন এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা লেফট সাইডেও হাই আছে, রাইট সাইডেও সুইং হাই আছে অ্যান্ড মিডলেও একটা আছে। ইন্টারমিডিয়েট টার্ম লো কাকে বলে? এটা একটা ইন্টারমিডিয়েট টার্ম লো। কিভাবে? এটা এমন একটা লো যার লেফট সাইডেও একটা সুইং লো আছে অ্যান্ড রাইট সাইডেও একটা সুইং লো আছে। তাহলে এটা কি হলো? তাহলে এটা হলো একটা ইন্টারমিডিয়েট টার্ম লো। তাহলে আমরা এখন জানতে পারলাম সুইং হাই, সুইং লো কি জিনিস? তারপর আমরা জানতে পারলাম ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম লো কি জিনিস? তো ইন্টারমিডিয়েট টার্ম লো বা হাই মার্ক করতে হলে আপনার সবসময় সুইং হাই, সুইং লো লাগবে। তো এখন এই ইন্টারমিডিয়েট টার্ম হাই আর লোর সাথে স্ট্রাকচারের কি সম্পর্ক? কেন আমাদের এটা জানা দরকার? এই জিনিসটা আমরা এখন দেখব। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই লোটা অ্যান্ড এই লো গুলা এগুলো সবগুলো কিন্তু প্রটেক্টেড। প্রাইস এগুলোর নিচে আসেনি। আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন, আপনার স্টপ লস কিন্তু হিট করত না। যেমন প্রাইস এখানে আসেনি। তা আপনার স্টপ লস যদি এটার নিচে থাকতো তাহলে হিট করত না। আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন, তাহলে আপনার স্টপ লস এটার নিচে থাকতো, তাহলে আপনার স্টপ লস হিট করেনি। আপনি যদি এখানেও বাই ট্রেড নিয়ে থাকতেন, স্টপ লস এটার নিচে থাকতো, প্রাইস কিন্তু নিচে যায়নি। তার মানে এটাও প্রটেক্টেড ছিল কিছু সময়ের জন্য। কিন্তু আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন এই জায়গায় আর স্টপ লস এই লো এর নিচে দিতেন, তাহলে আপনার স্টপ লস হিট করত। কেন? ডিফারেন্সটা কি? এই জায়গায় স্টপ লস দিলে একটাও হিট করল না। কিন্তু এই লোটাতে কি এমন ছিল যে কারণে আপনার স্টপ লস হিট করল। আর হিট করার পরে কিন্তু দেখেন মার্কেট বুলিশ হলো। এমন না যে আপনার ডাইরেকশন ভুল ছিল। আপনার ডাইরেকশন ঠিক ছিল। বাট মার্কেট করল কি? আপনাকে আগে ট্রেড থেকে বের করে দিয়ে আপনার স্টপ লসটা হিট করে তারপর ও আপনার ডাইরেকশনেই গেল। তো এটা কেন হলো? এটা হওয়ার রিজনই হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। তো এটা কখন হয়? এটা যখন প্রাইস কোনো ইন্টারমিডিয়েট টার্ম হাই কে ক্লিয়ার করবে, তখন আপনি অটোমেটিক্যালি এক্সপেক্ট করবেন যে প্রাইস একটু ডিপ রিট্রেসমেন্ট দিবে। তো ডিপ রিট্রেসমেন্ট বলতে কি বুঝায়? ডিপ রিট্রেসমেন্ট বলতে বুঝায় ও আগে যে লো গুলার নিচে যায়নি ও ওগুলার নিচে যেতে পারে। একটার নিচেও যেতে পারে বা ২ টার নিচেও যেতে পারে। গিয়ে তারপর ও আবার আপনার সেম ডাইরেকশনে যাওয়া শুরু করবে। তো আমি এটা আবার বুঝাই। যখনই প্রাইস কোনো ইন্টারমিডিয়েট টার্ম হাই কে ক্লিয়ার করবে, তখনই প্রাইস দেখবেন একটু ডিপ রিট্রেসমেন্ট দিবে। ডিপ রিট্রেসমেন্ট বলতে কি বুঝায়? ডিপ রিট্রেসমেন্ট বলতে বুঝায় যে লো গুলা এতক্ষণ প্রটেক্টেড ছিল ও ওগুলার নিচে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লো গুলা যেগুলো শর্ট টার্ম লো বা যে লো গুলা আমরা এখানে মার্ক করলাম, এই লো গুলা ততক্ষণ প্রটেক্টেড থাকবে বা সেফ থাকবে যতক্ষণ প্রাইস কোনো ইন্টারমিডিয়েট টার্ম হাই কে ক্লিয়ার করছে না। এটাই হচ্ছে আপনাদের লাইট বাল্ব মোমেন্ট। এই জিনিসটা অনেকেই শেয়ার করে না।
অনেকেই YouTube এ এটা জেনে থাকলেও শেয়ার করে না বা না জেনেও শেয়ার করে না। আপনি যদি এটা না জানেন, তারপর আপনি যদি মার্কেট স্ট্রাকচার ইউজ করতে থাকেন মার্কেটে, এই হায়ার হাই, হায়ার লো এগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার ট্রেডিং কখনোই ইমপ্রুভ করবে না। আপনার জানতেই হবে ইন্টারমিডিয়েট টাইম হাই কি জিনিস, লো কি জিনিস আর এগুলো কিভাবে কাজ করে। তো ইন্টারমিডিয়েট টাইম হাই আর লো বের করা খুবই ইজি। যে জিনিসটা সবচেয়ে ক্রিটিক্যাল, যে জিনিসটা সবচেয়ে দরকারি সেটা হলো ইন্টারমিডিয়েট টাইম হাই ক্লিয়ার করার পর আপনি কি করবেন? তখনই আপনি একটু সাইড লাইনে চলে যাবেন, তখনই আপনি ট্রেড নিতে চাইবেন না। আপনি চাইলে এখানে ট্রেড করতে পারতেন, এটা একটা ভালো ট্রেড হতো। আপনি চাইলে এর আগে এখানেও ট্রেড করতে পারতেন, স্টপ লস নিচে দিয়ে, এটাও একটা ভালো ট্রেড হতো। তো এগুলো সবগুলো ভালো ট্রেড ছিল। কিন্তু কোন ট্রেডটা আপনি নিবেন না? এখান থেকে কোন ট্রেডটা আপনি এভয়েড করতে চাইবেন? যখনই প্রাইস ইন্টারমিডিয়েট টাইম হাইকে ক্লিয়ার করেছে, তখন আপনি আর এখানে বাই দিতে চাইবেন না। এখানে আপনি আর বাই ট্রেড নিবেন না। তো এটাকেই বলে স্ট্রাকচার। এভাবেই যদি আপনি স্ট্রাকচার ইউজ করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি আপনি স্টপ হানকে এভয়েড করতে পারবেন। তো এখানে দেখেন আপনি যদি ট্রেড নিয়ে থাকতেন তাহলে স্টপ হান হতো, আপনার স্টপ লস হিট করত। কিন্তু আপনি যদি এখানে এটা বুঝে, যেহেতু এটা ইন্টারমিডিয়েট টাইম হাই ক্লিয়ার করেছে, এই ব্যাপারটা বুঝে যদি আপনি একটু সরে দাঁড়াতেন, আপনি এখানে ট্রেড না করতেন, তাহলে কি আপনার স্টপ হান হতো? তাহলে কি আপনার স্টপ লস হিট করত? না, কখনোই করত না। তো আমরা কি বুঝলাম? যখনই প্রাইস কোনো ইন্টারমিডিয়েট টাইম হাই বা লো ক্লিয়ার করবে, তখনই আমাদের এক্সপেক্ট করতে হবে যে মার্কেট একটু ডিপ রিট্রেসমেন্ট দিবে। তার মানে এই না যে মার্কেট বেয়ারিশ হচ্ছে। এখানে অনেকে ওই ভুলটাও করে যারা মার্কেট স্ট্রাকচার পুরান ওই কনসেপ্ট গুলো ইউজ করে থাকে, রিটেল কনসেপ্ট গুলো হায়ার হাই, হায়ার লো। অনেকে বলে যে এখানে মার্কেট যখন নিচে গিয়েছিল, তখন এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে, মার্কেট বেয়ারিশ, এখানে সেল ট্রেড নেওয়া উচিত। না, এটা মার্কেট বেয়ারিশ না। ও নিচে আসার কারণ মার্কেট বেয়ারিশ তাই নিচে আসেনি। ও নিচে আসার কারণ ছিল ও ইন্টারমিডিয়েট টার্ম হাই এর লিকুইডিটি ক্লিয়ার করেছে, তাই ও নিচে আসছে। ও বেয়ারিশ তাই নিচে আসেনি। এটাকে বলে ডিপ রিট্রেসমেন্ট। এটাকে বেয়ারিশনেস বলে না। এটা মার্কেট বেয়ারিশ না। এটা হচ্ছে জাস্ট একটা ডিপ রিট্রেসমেন্ট। আপনার ডাইরেকশন ঠিকই আছে। মার্কেট এখনো বুলিশ, মার্কেট উপরে আরো যাবে। জাস্ট ও একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করার কারণে একটা ডিপ রিট্রেসমেন্ট দিয়েছে। তো এটাই ছিল আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই এর এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেখানে সেম জিনিসটা হয়েছে। তো এটাও একটা ইউরোএসডি চার্ট। এখানেও সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করার পর প্রাইস ডিপ রিট্রেসমেন্ট দেয়। তো এখানে খেয়াল করে দেখেন এই লোটা প্রোটেক্টেড ছিল, এটা সেফ ছিল। আপনি যদি এখানে বাই ট্রেড নিতেন, স্টপ লস এখানে কোথাও হইতেন, আপনার স্টপ লস হিট করতো না। সেম গোস ফর দিস ওয়ান। এই লোটাও প্রোটেক্টেড ছিল। আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন আর স্টপ লস এটার নিচে দিতেন, প্রাইস কিন্তু এটা নিচে আসেনি। আপনি সেফ ছিলেন। সেম গোস ফর দিস ওয়ান। এই লোটাও প্রোটেক্টেড ছিল। আপনি যদি এখানে কোথাও বাই নিতেন আর স্টপ লস এখানে দিতেন, প্রাইস কিন্তু ইমিডিয়েটলি নিচে আসেনি। কিন্তু এই জায়গায় এটা আর কাজ করেনি। আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন আর স্টপ লস এটার নিচে দিতেন, আপনার স্টপ লস হিট করতো। কেন? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার খুবই ইজি। সেটা হলো ইন্টারমিডিয়েট টার্ম হাই। প্রাইস যখনই কোনো ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করবে, ও একটা ডিপ রিট্রেসমেন্ট দিবে। তো এটা কিভাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়? এটা দেখেন, এটা একটা হচ্ছে সুইং হাই, যার রাইট সাইডেও একটা সুইং হাই আছে এন্ড লেফট সাইডেও একটা সুইং হাই আছে। তো এই ৩ টা হাই মিলে মিডলটা সবার উপরে থাকবে, লেফটেরটা একটু নিচে থাকবে, রাইটেরটাও একটু নিচে থাকবে। তখনই এটা একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন প্রাইস লিকুইডিটি ক্লিয়ার করবে, এখানে যে লিকুইডিটি গুলো আছে এগুলো অনেক ইম্পোর্টেন্ট। এগুলো যখন ক্লিয়ার হবে, তখন আপনি আর ওখানে ট্রেড করতে চাইবেন না। রিটেল কনসেপ্টে কি শিখায় দেখেন, আর আমরা কি শিখছি দেখেন। রিটেল কনসেপ্টে এখানে বলা হয় যে এটা একটা ওল্ড হাই, এটা ব্রেক হয়েছে, এটা এখন রেজিস্ট্যান্স ছিল, এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এখানে বাই দেওয়া উচিত। কই, ওদের বাই তো কাজ করছে না। তাহলে এখানে ইজিলি আমরা দেখে বুঝতে পারছি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বা রিটেল কনসেপ্ট গুলা ঠিকমতো কাজ করে না। তো এখানে আমরা যে জিনিসটা মেইনলি শিখছি সেটা কি, ইন্টারমিডিয়েট টার্ম হাই বা লো যখনই প্রাইস ক্লিয়ার করবে, তখন আমরা সাইড লাইনে চলে যাব। তখন ওই সময়টাতে ইমিডিয়েটলি ট্রেড করার চেষ্টা করব না। আমরা একটু ওয়েট করব, মার্কেটকে একটু সময় দেব। যখন আবার নতুন করে বুলিশ হবে, তখন আপনি বাই ট্রেড নিতে চাইবেন। তো এখানে খেয়াল করে দেখেন, মার্কেট কিন্তু আসলে বেয়ারিশ হয়নি আল্টিমেটলি। মার্কেট জাস্ট একটু ডিপ রিট্রেসমেন্ট দিয়েছে, নিচে এসেছে, তারপর কিন্তু আবার বুলিশ হয়েছে। সেম কাজটা ও এখানেও করেছে। মার্কেট এখানে লো ছিল, এই লোটা প্রোটেক্টেড ছিল, সেফ ছিল। এটাও সেফ ছিল, কিন্তু এটা আর সেফ না। এই লোটা সেফ ছিল না কেন? কেন এখানে স্টপ লস হিট করত? কারণ ও ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করেছে। এখানে দেখেন যে একটু উপরে এখানে গিয়েছে। এটা একটা কি? এটা একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। কিভাবে এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়? এটা একটা সুইং হাই, যার লেফট সাইডেও একটা সুইং হাই আছে, যার রাইট সাইডেও একটা সুইং হাই আছে। তার মানে এটা একটা ইম্পোর্টেন্ট হাই, যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট টার্ম হাই। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন প্রাইস যাবে ওখানে, বা ওখানে লিকুইডিটি গুলো ক্লিয়ার করবে, তখন ইমিডিয়েটলি আপনি ট্রেড করতে চাইবেন না। আপনি এখানে কোনো বাই ট্রেড নিতে চাইবেন না। তো আপনি কি করবেন? আপনি একটু ওয়েট করবেন। যদি ওয়েট করতেন, তাহলে দেখেন আপনি নিজেকে সেভ করতে পারতেন একটা
স্টপ হান্ট হওয়ার থেকে। তো এই জায়গায় যদি আপনি ট্রেড না নিয়ে সাইড লাইনে থাকতেন, তাহলে আপনি খুব সহজেই এই স্টপ হান্টটাকে এভয়েড করতে পারতেন। যেটা এখানে হতো আপনি যদি ট্রেড নিতেন। তো আমরা আজকে বুঝতে পারলাম বা আজকে শিখলাম যে ইন্টারমিডিয়েট টাইম হাই বা লো যখনই প্রাইস ক্লিয়ার করবে, তখন আমরা একটু সাইড লাইনে চলে যাব। তখন আমরা ট্রেড করতে চাইবো না বা তখন আমরা মার্কেটে পার্টিসিপেট করব না। এটা কেন? কারণ ইন্টারমিডিয়েট টাইম হাই বা লো ক্লিয়ার করার সাথে, সাথে মার্কেট ডিপ রিট্রেসমেন্ট দিয়ে থাকে। আর এই ডিপ রিট্রেসমেন্ট এর সময়ই সবার স্টপ লস গুলা হিট হয়ে থাকে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে। তো এটা হলো বাংলাদেশের স্টক মার্কেটে ইন্ডেক্সের চার্ট। তো এখানেও যে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো থিওরিটা কাজ করে, ওই জিনিসটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাবো। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে কিছু লো ছিল। লো গুলো ইনিশিয়ালি প্রটেক্টেড ছিল। ওগুলো সেফ ছিল। এই লোটাও সেফ ছিল, এই লোটাও সেফ ছিল। কিন্তু আর এই লোটা সেফ ছিল না। প্রাইস ফাইনালি এখানে এসেছে। কেন? আর আপনি এটা আগে থেকে কিভাবে বুঝবেন যে এই লোটা আর সেফ না? তো এটার জন্য সেইম আনসার, ইন্টারমিডিয়েট টার্ম হাই। লেফট সাইড যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই ছিল। কিভাবে এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই হতে পারে? তো এই হাইটা খেয়াল করে দেখেন, এই হাইটা এটা একটা সুইং হাই, 3 পিন ফরমেশন আছে। এটার রাইট সাইডেও একটা সুইং হাই আছে। এখানেও 3 পিন ফরমেশন অ্যান্ড এটার লেফট সাইডেও একটা সুইং হাই আছে। এটা একটা 3 পিন ফরমেশন। তো এই ৩ টা হাই মিলে এটাকে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই বলে। তো যখন ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করবে প্রাইস, যখন এই লিকুইডিটি গুলো প্রাইস ক্লিয়ার করে দেবে, তখন আমরা কি এক্সপেক্ট করব মার্কেট থেকে? আমরা এক্সপেক্ট করব যে মার্কেট এখন একটা ডিপ রিট্রেসমেন্ট দিতে পারে। ডিপ রিট্রেসমেন্ট কতটুক দিতে পারে? যতটুক ওর লো গুলা ছিল। এই লো গুলা এতক্ষণ প্রটেক্টেড ছিল, কিন্তু যখনই একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করেছে, তখন এগুলো আর প্রটেক্টেড থাকবে না। মার্কেট তখন ওখানে আসতে চাইবে। আর এটাকেই ডিপ রিট্রেসমেন্ট বলে। তো মার্কেট খেয়াল করে দেখেন, এই যে একটা লো ছিল, এটা একটা হাই ছিল। আপনি যদি এখানে কোথাও বাই দিয়ে থাকতেন, আপনার বাইটা সাস্টেইন করত না। মার্কেট ঠিকই দেখেন নিচে এসেছে। তো আপনি এই জায়গায় কখনো বাই দেওয়ার ট্রাই করবেন না। আর এখানে স্টপ লস দেওয়ার ট্রাই করবেন না। এই ট্রেডটা কখনো ভ্যালিড হবে না। এটা কখনোই সাস্টেইন করবে না। তো প্রাইস যখনই দেখবেন একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই ক্লিয়ার করেছে, তখন এরকম ডিপ রিট্রেসমেন্ট গুলা দিবে। এটা এমন না যে যখন মার্কেট ফল করছে, এটা অনেকে দেখে হয়তো চিন্তা করবে মার্কেট বেয়ারিশ তাই ফল করছে। আসলে মার্কেট বেয়ারিশ না, মার্কেট জাস্ট একটা ডিপ রিট্রেসমেন্ট দিচ্ছে। এই জায়গাটাতেই বাংলাদেশের স্টক মার্কেটের সবাই ভুলটা করে থাকে। মার্কেট যখন এভাবে ফল করতে থাকে, ওরা প্যানিক সেল দিতে থাকে, ওরা ভয় পেতে থাকে যে মার্কেট বেয়ারিশ হয়ে গেছে, মার্কেট আরো ফল করবে। ওরকম কিছুই না। এটা জাস্ট একটা ডিপ রিট্রেসমেন্ট। এটা একটা বেটার প্রাইস দিচ্ছে, ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে, যাতে আপনি কম দামে অ্যাসেট গুলা কিনতে পারেন। তো এই যে এখানে ফল করছে, এটা আপনি কিভাবে বুঝবেন আগে থেকে? এই যে ডিপ রিট্রেসমেন্ট টা দিবে মার্কেট, আপনি আগে থেকে কেমনে জানবেন? তো আপনি যদি এই ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো এর যে থিওরিটা আজকে শিখেছেন, এটা যদি বুঝে থাকেন, এটা যদি ঠিকমতো প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনি আগে থেকে বুঝতে পারবেন কখন মার্কেট ডিপ রিট্রেসমেন্ট দিবে আর কখন আপনার ট্রেড না করে আপনার সাইড লাইনে থাকা উচিত। তো এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনি স্টপ হান্ট হওয়া থেকে বা আপনার ট্রেড গুলা স্টপ লস হিট করার চান্সেস অনেক কমে যাবে। আপনি নিজের ট্রেড গুলাকে স্টপ লস হিট করার থেকে সেভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জায়গায় আমরা কখনো বাই দেওয়ার ট্রাই করব না। আমরা বাই কখন দিব এখানে? আমরা অ্যাসেটটা আবার কখন কিনবো? যখন মার্কেট আবার বুলিশ হবে। যখন মার্কেট আবার ক্লিয়ার কোন সাইন দেখাবে যে ও বুলিশ, তখন আপনি কিনতে যাবেন। আপনি এই সময়টাতে কিনতে যাবেন না। ইনিশিয়ালি যে এখানে একটা মুভমেন্ট দেখছেন, এই জায়গাটাতে আপনি বাই দিতে চাইবেন না। কারণ এটা সেফ না। এখানে আপনি জানেন, এখন আপনি শিখেছেন যে এখানে ডিপ রিট্রেসমেন্ট হতে পারে। এই জায়গায় আপনি বাই দিতে চাইবেন না। আপনি কখন বাই দিবেন? মার্কেট যখন আবার বুলিশ কোন সিগন্যাল দেখাবে, তখন গিয়ে আপনি বাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই এক্সাম্পলটা খুবই সুন্দর একটা এক্সাম্পল বোঝার জন্য যে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো ইউজ করে কিভাবে আপনি আপনার স্টপ লস হিট করা থেকে সেভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো এর লেসন। কিভাবে আপনি স্ট্রাকচারে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড লো ইউজ করে আপনি টপ হান্ট হওয়া থেকে নিজেকে সিকিউর করবেন। এই জিনিসগুলো শুধু ভিডিও দেখলে হবে না, এগুলো প্র্যাকটিসও করতে হবে। বেশি, বেশি আপনার নিজের চার্টে এগুলোকে ড্র করতে হবে। এগুলো স্ক্রিনশট নিতে হবে। তারপর গিয়ে এগুলো আপনি প্রপারলি বুঝতে পারবেন আর শিখতে পারবেন। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আর অ্যাডভাইস করব যে এগুলো নিজের চার্টে ড্র করেন, প্র্যাকটিস করেন, বেশি, বেশি স্ক্রিনশট নিতে থাকেন। যদি আপনারা চান এই জিনিসগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন, আমাকে ইমেইল করতে পারবেন। ওখানেও আমরা এগুলো ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। এটার সাথে রিলেটেড সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটার জন্য আপনারা ওয়েট করছেন এতদিন ধরে, সেটা হচ্ছে এন্ট্রি কিভাবে নিতে হয়। তো এই জিনিসটা শেখার পরেই আপনারা এখন শিখতে পারবেন কিভাবে মার্কেটে আসলে এই লেসন গুলো ইউজ করে আপনি একটা এন্ট্রি নিতে পারবেন। আর ওটার নাম হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি। এটা হচ্ছে আমাদের নেক্সট লেসন। আনটিল দেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।